بسم الله الرحمن الرحيم واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। আর তোমাদের মধ্য থেকে যে দুজন অপকর্ম করবে তাদেরকে তোমরা আযাব দাও, অতঃপর যদি তারা তওবা করে এবং শুধরিয়ে নেয় তবে তোমরা তাদের থেকে বিরত থাকো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। নিশ্চয় তওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে তারপর শীঘ্রই তওবা করে, অতঃপর আল্লাহ এদের তওবা কবুল করবেন, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করলাম। আর তওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আযাব। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعدلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারিস হবে, আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না তাদেরকে যা দিয়েছো তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য। তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে বদলাতে চাও আর তাদের কাউকে তোমরা প্রদান করেছো প্রচুর সম্পদ, তবে তোমরা তা থেকে কোনো কিছু নিও না,
তোমরা কি তা নেবে অপবাদ এবং প্রকাশ্য গুনাহের মাধ্যমে? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا। আর তোমরা তা কিভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছো, আর তারা তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ, তবে পূর্বে যা সংগঠিত হয়েছে তা ক্ষমা করা হলো। নিশ্চয় তা হলো অশ্লীলতা ও ঘৃণিত বিষয় এবং নিকৃষ্ট পথ। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعناكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من النسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তোমাদের সেসব মাতাকে যারা তোমাদের দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনকে, তোমাদের শাশুড়িদেরকে, তোমাদের যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছে সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই। এবং তোমাদের ওর সজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়েছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما। আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সৎবাদেরকে, তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া। এটি তোমাদের উপর আল্লাহর বিধান। এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে, অবৈধ জিনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছো তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোনো অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।